আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমাদের ঘরে হাজির হয়েছে এই বিশাল সাইজের আস্ত একটা পাকা মিষ্টি কুমড়া। সাইজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একার পক্ষে খেয়ে শেষ করা অসম্ভব। তাই আমার বর যখন এটা কাটা শুরু করলো, আমরা প্রথমেই সিদ্ধান্ত নিলাম এর একটা বড় অংশ আমার যাকে অর্থাৎ আমাদের প্রতিবেশীদের বিলিয়ে দেব। কারণ আনন্দের জিনিস সবার সাথে ভাগ করে নিলেই বাড়ে। কিন্তু আসল টুইস্ট তো এরপরে। ভাবলাম এবার বুঝি কুমড়ো সাইজে এসেছে, কিন্তু রান্নাঘরে নেয়ার পর বুঝলাম গল্প এখনও অনেক বাকি। দুপুরে রান্নার জন্য কুমড়োর একটা অংশ সুন্দর করে কেটে নিলাম। মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছের কম্বিনেশন কার কার পছন্দ কমেন্টে জানান তো। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, কাঁচামরিচ আর সাধারণ কিছু মশলা কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মশলা কষে এলে কেটে রাখা কুমড়োগুলো ছেড়ে দিয়ে হালকা আঁচে ঢেকে রান্না করলাম। দেখুন কুমড়োটা এত চমৎকার পাকা ছিল যে খুব সুন্দর একটা কালার এসেছে। একদম ক্ষেত থেকেই পাকা অবস্থায় কুমড়োটা আনা হয়েছিল, তাই এর কালার এত সুন্দর হয়েছে। একদম মাখা মাখা করে নামিয়ে প্লেটিং করে ফেললাম। দুপুরে গরম ভাতের সাথে এই চিংড়ি কুমড়ো জাস্ট জমে গিয়েছিল। দুপুরে তো তৃপ্তি করে খেলাম, কিন্তু রাতের রান্নার সময় ফ্রিজ খুলে দেখি কুমড়ো তো এখনও অর্ধেক রয়ে গেছে। প্লেটে সাজিয়ে রাখছি, তাও শেষ হয় না। তাই এবার একটু ভিন্ন ট্রাই করলাম। গরুর গোশত দিয়ে মিষ্টি কুমড়ো। অনেকে হয়তো ভাবছেন গোশত দিয়ে কুমড়ো কেমন লাগে। বিশ্বাস করুন, গরুর মাংসের ঝোলে মিষ্টি কুমড়ো গলে যখন এক হয়ে যায়, এর স্বাদ মুখে লেগে থাকার মতো। আসলে আমার বর এই কুমড়োটা গাছে পাকিয়েছে যাতে কুরবানির গোশত দিয়ে খেতে পারে। আরও অনেকগুলো রেখেছিল, ওগুলো বেশিরভাগই পচে গেছে। তবে এই এত বড় কুমড়োটা অক্ষত অবস্থায় রয়ে গেছে। এই গরুর মাংসের কুমড়োর সাথে একটু খিচুড়িও রান্না করে নিয়েছিলাম, খেতে খুবই মজার ছিল। রান্নার পর ভাবলাম এবার শান্তি, কিন্তু না। পরের দিন সকালে দেখি আরও এক টুকরা কুমড়া জাদুকরির মতো রয়ে গেছে। কোনো উপায় না পেয়ে শেষমেশ সেই টুকরোটা ব্যাগে ভরে বাপের বাড়ি পাঠিয়ে দিলাম। কিছু অংশ ননদকেও দিলাম। ভাবলাম যাক বাবা, এবার অন্তত কুমড়ো মিশন শেষ হলো। কিন্তু আমার কপাল, বাপের বাড়ি পাঠানোর পরও দেখি ছোট্ট এক টুকরো কুমড়ো ফ্রিজের কোনায় হাসছে। তখন ভাবলাম এটাকে আর তরকারি বানাবো না, এবার মিষ্টি কিছু করা যাক। ইউটিউব ঘেঁটে দেখলাম মিষ্টি কুমড়ো দিয়ে মিষ্টি কি বানানো যায়। দেখে মনে হলো নাড়ুটাই ভালো হবে। কুমড়ো গ্রেট করে সামান্য ঘি, চিনি, মাওয়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বানিয়ে ফেললাম অসাধারণ সুস্বাদু মিষ্টি কুমড়োর নাড়ু। মুখে দিলেই একদম মিলিয়ে যায়। এক কুমড়ো দিয়ে তরকারি, গোশত থেকে শুরু করে মিষ্টি নাড়ু। আমাদের পুরো 3 দিনের কুমড়ো বিলাস কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।